রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আনকাবুত টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা, জিলহজ মাসের বিশেষ আয়োজন, জিলহজ মাসের প্রথম 10 দিন। আমি আছি আপনাদের সামনে শহীদুল্লাহ রহমতুল্লাহ, প্রধান শিক্ষক, ইত্তেবা সুন্নাহ মাদ্রাসা। আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, সামর্থ্য থাকা সত্ত্বে যারা কোরবানি করে না তাদের বিধান কি। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সামর্থ্য আছে, অর্থনৈতিক দৈহিক সামর্থ্য আছে, এরপরেও যদি কোরবানি না করে সে আদৌ পাপী হবে কি। আমাদের দেশে তো প্রচলিত আছে যে নিসাব পরিমাণ যদি সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা জরুরত বা ওয়াজিবাত। যেহেতু কোরবানি ইতিপূর্বে আমরা জেনেছি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রতি যে বিধান, সুন্নাতে ইব্রাহিম বা সুন্নাতে মুহাম্মাদি হিসাবে কোরবানির বিধান প্রচলিত রয়েছে। তো এই কোরবানি আদৌ আমাদের জন্য ফরজ কি না নাকি সুন্নাত, এটা আমাদের জানা জরুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য সালাত এবং কোরবানি করো। এছাড়াও সূরা আনআমে আল্লাহ বলছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কোরবানি সবকিছুই আল্লাহর জন্য। তো যেহেতু কোরবানি ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যেটা সূরা সাফফাত, সূরা হজ্জে বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে, তো কোরবানি কি আদৌ আমাদের জন্য ওয়াজিব, আদৌ আমাদের জন্য ফরজ নাকি সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3127 নম্বর হাদিসে বলছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইয়াদিহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লান, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহ মুসাল্লার কাছে না আসে। তো এই হাদিসটা সনদে কিছুটা দুর্বলতা রয়েছে, এরপরেও হাসান সনদে বর্ণিত হয়েছে। তো আমরা অনেকেই হাদিসটা সামনে রেখে বলে যে কোরবানি করা জরুরত, কিন্তু না, কোরবানি একটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়মিত করেছে। কোরবানি মূলত কাকে বলে? আর কোরবানি মা তাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। তো কোরবানি কখন কখন করা যায়? বিশেষ করে 10 তারিখ জিলহজ মাসের সালাতের পর থেকে 10, 11, 12 এবং 13 এই 4 দিন মৌলিকভাবে কোরবানি করা যায়। তো কোরবানি তাহলে আমাদের জন্য কি? কোরবানি আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা, যদি করি তাহলে নেকি রয়েছে। রাসূল নিয়মিত করেছেন, করতে অনুমোদন দিয়েছে। এমনকি কিছু কিছু সাহাবী রয়েছে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা অনেক সময় কোরবানি করতেন না। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সামর্থ্য ছিল, এরপরও তারা কোরবানি করতেন না। যে এই জন্য যাতে মানুষের থেকে ওয়াজিবাত, আবশ্যক, ফরজ, কম্পালসারি মনে না করে। তার মানে আমরা উপস্থাপিত আলোচনা থেকে বুঝতে পারলাম যে কোরবানি একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। যদি আমার সামর্থ্য থাকে উচিত কোরবানি করা, এমন যদি হয় যে আমার বর্তমান টাকা নেই, আমি পরবর্তীতে ঋণ পরিশোধ নিয়ে কোরবানি করে শোধ করতে পারবো, সেটাও বৈধতা রয়েছে। তবে এমন মনে করা যাবে না যে আমাকে যে কোনো শর্তে কোরবানি করতে হবে না, বরং কোরবানি একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হচ্ছে কোরবানি। অতএব আল আনকাবুত টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, যাদের আমাদের অর্থনৈতিক এবং মানসিক সামর্থ্য রয়েছে তাদের উচিত যে কোরবানি করা, যেহেতু কোরবানি বছরে একবারই দিতে হয়। তো এই জন্য যাদের আমাদের সামর্থ্য রয়েছে, আমরা চেষ্টা করব হালাল টাকা থেকে সবচেয়ে উত্তম পশু দিয়ে, হাবিলের মতো সেই উত্তম পশু দিয়ে আমরা কোরবানি করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল আনকাবুত টিভির পরিচালক এবং
পরিচালনা কমিটিতে যারা রয়েছে, এছাড়া যে সমস্ত দর্শক শ্রোতারা কষ্ট করে আমাদেরকে দেখছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।